আজকে আমরা গিটের আরেকটি কমেন্ট দেখব, যেটা হচ্ছে গিট স্ট্যাটাস। এই গিট স্ট্যাটাস দিয়ে আমরা আসলে দেখতে পারবো যে আমাদের রিপোজিটরিতে কী ধরনের চেঞ্জ হয়েছে বা কোনো চেঞ্জ হয়েছে নাকি কোনো ফাইলে। এটা দেখার জন্য শুরুতে আমি আমার লোকাল যেটা আছে, লোকাল গিট ইনিশিয়ালাইজ করা, সেটায় প্রবেশ করছি এবং এটার নিউ টেক্সট ডকুমেন্ট এখানে প্রবেশ। এই ফাইলতে আমি প্রথমে যাচ্ছি এবং এটা লিখছি hello 123, এটা সেভ দিচ্ছি এবং আবার আমি এখানে গিট ব্যাশটা ওপেন করব এবং এখানে আমি লিখব গিট স্ট্যাটাস এবং দেখেন এখানে আমার লিখছে নো কমিট ইয়েট এবং আনরেস্ট্রিক্টেড ফাইল এবং বলছে নিউ টেক্সট ডকুমেন্ট। এটা কিন্তু রেড কালারে আসছে, অর্থাৎ এই ফাইলটা চেঞ্জ করা হয়েছে। ঠিক একইভাবে আমি যদি আবার আমার যেই ফাইলটা আমি সার্ভার থেকে ডাউনলোড করেছিলাম সেটাই যাই এবং এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো চেঞ্জ করিনি, যেই হ্যালো লেখাটা ছিল আগে সেটাই আছে। এবং এখানে যদি আবার ব্যাশটা ওপেন করি, গিট ব্যাশ, এবং এখানে আবার যদি লিখি গিট স্ট্যাটাস এবং দেখেন ইওর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হয় নাই। বাট এখন আমি আবার টেস্টে ঢুকলাম এবং এইখানে আমি র্যান্ডম কিছু লিখলাম, এটা সেভ করার সাথে সাথে আমি আবার গিট ব্যাশে যে আগের কমেন্টটাই রান দিচ্ছি এবং দেখেন এখন কিন্তু আমাকে বলছে যে মডিফাই করা হয়েছে টেস্টটা। তো গিট স্ট্যাটাসের সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু জানতে পারি যে আমাদের প্রজেক্টের কোনো ফাইলে চেঞ্জ হয়েছে নাকি বা আমি কোনো মডিফিকেশন করেছি নাকি। তো আপনার প্রজেক্টে যখন অনেক ফাইল থাকবে, আপনি যদি কোনো একটা চেঞ্জ করেন এবং বুঝতে না পারেন যে আমি কোন কোন ফাইলে এখন চেঞ্জ করেছি, তখন এই গিট স্ট্যাটাসের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন যে কোন কোন ফাইলে আপনি চেঞ্জ করেছেন। তো এই যে এখন আমি আমার সার্ভারের ফাইলটায় চেঞ্জ করলাম, এই টেস্ট ফাইলটায়, এটা তো আমার লোকালি চেঞ্জ হয়ে গেল এবং স্ট্যাটাসও আমি দেখতে পেলাম। বাট এখন যদি আমি আমার সার্ভারের কোডে অর্থাৎ গিটহাবে যাই, এখানে যদি টেস্ট টিএক্সটিতে যাই, দেখেন এখানে কিন্তু হ্যালো, অর্থাৎ সার্ভারে কিন্তু এখনও আপডেট না আমাদের কোডটা। এর জন্য কি করা লাগবে? এর জন্য আমাদের কয়েকটা স্টেপ পর পর ফলো করা লাগবে। তো প্রথম যে স্টেপটা ফলো করা লাগবে সেটা হচ্ছে স্টেজ করা লাগবে। এখন এই স্টেজটা আসলে কি? স্টেজ হচ্ছে আমরা যদি সার্ভারে কোনো ফাইল আপলোড করতে যাই বা আপডেট করতে যাই, তখন আমাদের শুরুতে ওই লাস্ট ভার্সন যেটা আছে সেটাকে একসাথে কম্বাইন করা লাগবে, বা স্টেজের বাংলা হচ্ছে আসলে সেলাই করা, অর্থাৎ পুরাটাকে আমার ঘিরে ফেলতে হবে সেলাই করে, বিষয়টা অনেকটা এরকম। এবং তারপরে আমি পরবর্তী ধাপগুলো সম্পন্ন করব, পরবর্তী যে স্টেপগুলো আছে। তো স্টেজ করার জন্য আমরা আবার ব্যাশটা ওপেন করছি এবং এখানে আমরা স্টেজ করার জন্য কয়েকটা ভার্সন দেখতে পারি, যেমন শুরুতে দেখব গিট অ্যাড এবং এই দুইটা কিওয়ার্ড হচ্ছে আসলে কমন। এবং এরপরে আমরা তিনটা জিনিস বেসিক্যালি ইউজ করি, একটা হচ্ছে ডট। এই ডট দিয়ে বোঝায় হলো আমার এই পুরা প্রজেক্টে যত চেঞ্জ আছে সবগুলা স্টেজ হয়ে যাবে। এবং পাশাপাশি আরেকটা আছে মাইনাস চিহ্ন দিয়ে বড় হাতের এ এবং একই সাথে এখানে আরেকটা লেখা যায় ছোট হাতের অল। এর মানে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে যদি ঢুকি তার ভেতরের ইন্টারনাল যে চেঞ্জটা আছে সেইটা। তো আমরা সব সময় এই ডটটাই ইউজ করব আমাদের প্রজেক্টে, রুটের থেকে ইউজ করব অবশ্যই। অর্থাৎ এই যে আমাদের প্রজেক্ট দেখেন ফোল্ডারেই কিন্তু আমি আছি, এই লোকেশনটা দেখেন প্রজেক্ট ফোল্ডারে আছি, এই রুটের থেকে যখন দিব গিট অ্যাড দিব তাহলেই পুরাটা স্টেজ হয়ে যাবে। এবং আমি যদি লিখি গিট অ্যাড তারপরে এন্টার দিই, তাহলেই আসলে আমাদের স্টেজটা হয়ে গেল। এবং এখন যদি আমি লিখি গিট স্ট্যাটাস, দেখেন আমাদের এটা কিন্তু মডিফাইড টেস্ট টিএক্সটি দেখাচ্ছে, বাট এটা গ্রিন কালারে, অর্থাৎ স্টেজ হয়ে গেছে। এবং উপরে কিন্তু এই দেখেন লেখা আছে স্টেজ হয়ে গেছে। এবং এটা চাইলে আমরা আবার ব্যাকও করতে পারি। কিভাবে দেখেন, গিট লিখে আমি যদি রিসেট দিই এবং এন্টার দিই আনস্টেজ চেঞ্জেস, এবং আবার যদি আমি প্রিভিয়াস কমান্ডটা দিই যে গিট স্ট্যাটাসটা কি, দেখেন এটা কিন্তু আবার আনস্টেজ হয়ে গেছে। তো আমরা আবার ক্লিয়ার করে স্টেজ করে দিচ্ছি, এটাকে গিট অ্যাড দিয়ে স্টেজ করে দিলাম। এটা হলো আমাদের প্রথম স্টেপ শেষ হয়ে গেল। তো স্টেজের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কমিট। এই কমিটি দিয়ে আসলে বোঝায় যে আপনি যে চেঞ্জটা করেছেন সেটা আপনি ফাইনালি কমিটেড হয়ে যাচ্ছেন ওইটা চেঞ্জ করার জন্য। তো এইটার জন্য আমরা লিখব গিট কমিট এবং -m। এই -m দিয়ে বোঝায় হলো মেসেজ কি দিতে চাই, এবং এটা একটা কোটেশনের ভেতরে দিতে হবে যে আমি কি মেসেজ দিয়ে এটা কমিট করছি। এই মেসেজের ভিতরে আমরা আসলে বলবো যে আমাদের কি চেঞ্জ আমরা করেছি,
বা আমরা ধরেন ভার্সন 1 থেকে ভার্সন 2-তে গেলাম, তখন আমি এখানে লিখে দেব যে ভার্সন 2-তে আমি গিয়েছি। তো আমি এখন কি করেছি, টেস্ট ফাইলটা আপডেট করেছি। তো আমি লিখব আপডেট টেস্ট ফাইল। এইটা আমরা এইভাবে লিখবো যাতে অন্য আরেকজন ডেভেলপার এই স্টেজের কমেন্টটা, অর্থাৎ কমিটের কমেন্টটা পড়ে বুঝতে পারে যে এখানে কি কাজ করা হয়েছে। তো এইটা লেখার পরে যখন আমি এন্টার দিব, দেখেন কি লেখা আসে, 1 ফাইল চেঞ্জড 1 ইনসারশন। এবং এখন যদি গিট স্ট্যাটাস দেই আমি, দেখেন কি লেখা আসতেছে, ইওর ব্রাঞ্চ ইজ অ্যাহেড, অর্থাৎ ব্রাঞ্চ যেটা আছে সেটা লোকালি এখন আমাদের কমিটেড হয়ে গেছে, অর্থাৎ লোকালি এটা আপ টু ডেট আছে। বাট এখন যদি আমি আমার গিটহাব রিপোজিটরিতে যাই এবং এখানে দেখেন এটা রিফ্রেশ দিই একটু, এবং এখন যদি টেস্টে যাই, আমাদের কিন্তু আগের যেই ভার্সনটা ছিল সেটাই আছে, এখনও কিন্তু আমরা আসতে পারিনি আমাদের সার্ভারের কাছে। তো এর জন্য আমি আবার আমাদের এই গিট ব্যাশটা ওপেন করলাম এবং এখন আমি লিখব গিট পুশ অরিজিন। অরিজিন মানে হলো আমাদের এই ফাইলটা আসলে কোথার থেকে আমরা নিয়েছি, অবশ্যই আমাদের সার্ভার থেকে নিয়েছি, সার্ভারটাকে এখানে অরিজিন বলা হচ্ছে। এবং ওই অরিজিনের কোন ব্রাঞ্চে আমি পুশ করব। এখন এই ব্রাঞ্চটা আসলে কি, ব্রাঞ্চ হচ্ছে আমাদের এই ফাইলটা আসলে অনেক ব্রাঞ্চে রাখা যায়। ব্রাঞ্চের মেন বৈশিষ্ট্য হচ্ছে, সাপোজ আমাদের 10টা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চে আমি কিছু আপডেটের কাজ করছি এবং আরেকটা ব্রাঞ্চে আমি অন্য আপডেটের কাজ করছি, এই সবগুলা মিলে আমরা একটা ব্রাঞ্চে রাখতে পারি। সেই ব্রাঞ্চের নাম দিয়েছি আমি মাস্টার। বাই ডিফল্ট আপনি যখন একটা রিপোজিটরি খুলবেন সেটা মাস্টার ব্রাঞ্চেই থাকবে। আপনি চাইলে এক্সটার্নালভাবে আরও অনেক ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারেন, এই যে এখানে যে, বাট আমরা এখন সেই ব্রাঞ্চেরটা দেখছি না, আমরা জাস্ট মাস্টার ব্রাঞ্চে আছি এবং এই ব্রাঞ্চেই আমি পুশ করব। তো গিট পুশ অরিজিন মাস্টার যখন আমি লিখে দিব এবং এন্টার দেওয়ার সাথে সাথে একটু টাইম নিবে এবং এই যে দেখেন কিছু মেসেজ আসলো এবং এখানে দেখেন একটা আইডির মতো দিয়েছে BC80 এবং হাবিজাবি এবং মাস্টারে পুশ হয়ে গেছে। এবং এখন যদি আমি এই পেজটাকে আবার রিফ্রেশ দিই, এখানে দেখেন আপডেট টেস্ট ফাইল লেখা আসতেছে এবং এইটা যে আপডেট হয়েছে সেটা ও নির্দেশ করতেছে, মানে বোঝাচ্ছে যে এই ফাইলটা একটা কমিট আসছে। এবং আপনারা এই যে রাইট সাইডে যদি দেখেন, এখানে দেখেন একটা কমিট নাম্বার আছে, এটাকে যদি আমি এই ব্যাশের কমিট নাম্বারের সাথে ম্যাচ করি, এই যে দেখেন 47DD3E2 এটাই কিন্তু এখানে আছে, অর্থাৎ এই যে কমিট নাম্বার সেটা এখানে আছে। এবং আমি যদি এই ফাইলটায় ঢুকি, দেখেন আমরা যে চেঞ্জ করেছি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা খুব সহজেই আমাদের লোকাল রিপোজিটরিটা এখানে আপডেট করতে পারলাম। এর ফলে যেটা হবে, আপনার এই প্রজেক্টে যদি অন্য কেউ কাজ করে সেও কিন্তু এই চেঞ্জটা দেখতে পারবে। এবং আমি যদি আমার মেইন প্রজেক্টে যে কমিটে ক্লিক করি, দেখেন প্লাস চিহ্ন দিয়ে সবুজ কালারে এই যে এই লাইনটা দেখাচ্ছে, অর্থাৎ এই লাইনটা যে নতুনভাবে অ্যাড হয়েছে সেটা কিন্তু ও বোঝাচ্ছে। এবং আমি যদি এই কোনো লাইন ডিলিট করে দিতাম তখনও এখানে দেখাতো মাইনাস সাইন এবং এটা লাল কালিতে আসতো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা লোকাল একটা ফাইল থেকে স্টেজ করে কমিট করে পুশ করব আমাদের সার্ভারে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।